সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দেখুন আমরা পাতাগুলো, পেঁপের পাকা পাতাগুলো ফেলে দিচ্ছি। কারণ অতিরিক্ত, জানেন এখন বর্ষাকাল, অতিরিক্ত বৃষ্টির কারণে এই পাতাগুলো, এখানে পানি জমে থাকার কারণে পাতাগুলো লাল হয়ে গেছে। আর এই লাল পাতাগুলো আমাদের ফেলে দিতে হবে। আমরাও তাই সকাল সকাল চলে এলাম বৃষ্টির শেষে এই লাল পাতাগুলো ফেলে দেওয়ার জন্য। মাশাআল্লাহ, আমাদের পেঁপেগুলো খুব সুন্দর হয়েছে। পেঁপের গাছ এবং পেঁপেও ধরেছে, আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দেখুন এই গাছটার কি, পেঁপেগুলোর কিরকম চেহারা হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আশানুরূপ ফল পেলে আমরা আপনাদেরকে আবারও ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আমি আমার ভাতিজাকে ইনভাইট করেছি, সে আসতেছে আমার সাথে কাজের সাহায্য সহযোগিতা করার জন্য। দেখুন প্রায় সব গাছের পাতাগুলো লাল হয়ে গেছে, আমরা এগুলো কেটে দেওয়ার চেষ্টা করব। আমরা পাতাগুলো কাটার সাথে সাথে এক জায়গায় জড়ো করব, সব ছড়িয়ে ছিটে রাখবো না, কারণ ময়লা আবর্জনা হলে দেখতে খুব খারাপ দেখাবে। এটা যেমন পরিবেশের জন্য অস্বাস্থ্যকর, তেমনি গাছের জন্য। এগুলো পাতা অবশ্য নিচ থেকে পড়ে যায়, কিন্তু টাইম লাগবে। আমরা চেষ্টা করব নিজের থেকে, আমরা নিজের মনে করে নিজের কাজ হিসেবে পাতাগুলো ফেলে দেওয়া। আমরা এই গাছে দেখতে পাচ্ছি ফল খুব খারাপ দেখাচ্ছে। এই দেখুন দর্শক শ্রোতা, দেখুন এই গাছটিতে প্রায় সবটি পাতাই পড়ে গেছে, শুকিয়ে গেছে। আমরা পাতাগুলো ছড়িয়ে ছিটিয়ে না রেখে এক জায়গায় ফেলে দেওয়ার চেষ্টা করছি। আমার ভাতিজা আসবে আমাকে সাহায্য করার জন্য। আমরা দেখবেন, আমরা এই গাছটা অতিরিক্ত হওয়ার জন্য আমরা গাছটার ভেতরতে ফুটো করে দেওয়ার চেষ্টা করছি, যাতে ফলন বৃদ্ধি, যেখানে অতিরিক্ত রসের জন্য